বাজারে নতুন আম বেরিয়েছে। এখন তো আম মাখা খেতেই হবে। একদম টক টক ঝাল ঝাল করে টক মিষ্টি একটা আম মাখা করব আজকে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এটাকে তারপরে একদম কুচি কুচি করে নিয়েছি। কুচি কুচি করে নিলে খেতে খুব বেশি মজা লাগে। অনেকে দেখেছি আবার খোসা সহ এটাকে কুচি করে খাচ্ছে। আমি আসলে খোসাটাকে ফেলে দিয়ে নিয়েছি। ফেলে দিয়ে তারপর এটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আসলে আম মাখা তো এক একজন এক একভাবে খায়। আমি যেভাবে খেলাম সেটাই আসলে আপনাদের কাছে শেয়ার করলাম। এখানে তারপর লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি শুকনো মরিচের গুঁড়া। যে আসলে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে আসলে তেমন ঝাল দিবেন। হাইরে, এখন ভয়েস দিচ্ছি, এখনও খেতে ইচ্ছা করছে। আম মাখা যে যেভাবে খুশি সেভাবে বানিয়ে খেতে পারেন। আসলে তো এটা আমাদের মেয়েদের একটা উইকনেস বলতে গেলে চলে। আম মাখা যে কী মজা লাগে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি চিনি। আসলে টক মিষ্টি ঝাল সব কিছুর একটা কম্বিনেশন হবে আজকে। তারপর দিয়ে দিয়েছি কাসুন্দি, রাঁধুনির যে কাসুন্দিটা পাওয়া যায় আমি এখানে সেটাই দিয়ে দিয়েছি। এটা কোনো হোমমেড কাসুন্দি না। তারপর দিয়ে দিয়েছি হলো বিট লবণ। বিট লবণটা আপনারা দিলেও দিতে পারেন, আবার এমনি লবণ ইউজ করলেও হবে। বিট লবণটা দিলে টেস্টটা আরও বেশি দুর্দান্ত হয়। এই যে এবার সুন্দর মতো একদম মেখে নিচ্ছি, সুন্দর করে একদম একটু কচলে কচলে মেখে নিচ্ছি। আমগুলোও যাতে একটু ভর্তা ভর্তা হয়ে যায় এবং তাহলে যেন মশলাগুলোর ভিতরে ঢুকে যাবে একদম সুন্দর করে। ইস, কী যে মজা! এটা আসলে যে দেখবে, আমি জানি আমার এই ভিডিও যতবার যে দেখবে ততবারই তাদের মুখে পানি চলে আসবে, এমন একটা অবস্থা। তাই দেরি না করে সবাই বাজার থেকে আম কিনে একটু মাখিয়ে খেয়ে দেখবেন, দেখবেন একদম মানে শান্তি হয়ে গেছে গরমের মধ্যে। টক টক ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি এই আম মাখাটা অনেক মজা। ধন্যবাদ, আজকে খেতে খেতে চলে যাচ্ছি।